আচ্ছা, কখনো কি মনে হয়েছে ঠিক কোন জিনিসটা আপনাকে আপনি করে তুলেছে? চলেন আজ একটা গল্প শোনা যাক। এটা কিন্তু আপনারই গল্প। একটা ছোট্ট বীজ আর একটা সুন্দর বাগানকে নিয়ে। এই গল্পটা শুনলে হয়তো আমরা বুঝতে পারব আমরা আসলে কে। প্রশ্নটা শুনতে খুব সহজ মনে হচ্ছে, তাই না? কিন্তু এর উত্তরটা একটা দারুণ জার্নির মতো। চলেন তাহলে আমাদের নিজেদের উৎস আর প্রকৃতির এই রহস্যময় পথে একটু হেঁটে আসা যাক। একবার ভাবুন তো, আমাদের সবার জীবন শুরু হয় ঠিক একটাই বীজ থেকে। আর সেই ছোট্ট বীজের ভেতরেই কিন্তু লুকিয়ে থাকে একটা গোপন নকশা। আর এই নকশাটাই হয়েও আমাদের ডিএনএ। বলা যায় আমাদের জীবনের গল্পের প্রথম খসড়াটা এটাই লেখে। তো এই যে গোপন নকশার কথা বললাম, চলেন এর রহস্যটা একটু সমাধান করার চেষ্টা করি। এর ভেতরে আসলে কি থাকে? এটাই আমাদের গল্পের প্রথম ভাগ, আমাদের জিনগত উত্তরাধিকার। দেখুন, জন্মের সময় আমরা প্রত্যেকে কিন্তু বাবা মায়ের কাছ থেকে ৪৬টা ক্রোমোজোম পাই। আর এই ক্রোমোজোমগুলোই হলো সেই নির্দেশিকা, মানে আমাদের শরীর কেমন হবে, আমাদের মন কোন দিকে ঝুঁকবে, আমাদের আচার-আচরণ কেমন হবে, তার সব কিছুর ভিত্তি কিন্তু এটাই তৈরি করে দেয়। আচ্ছা, তাহলে এই যে জেনেটিক নকশা, এতে ঠিক কি কি লেখা থাকে? কোন কোন স্বভাব বা বৈশিষ্ট্যের কথা বলা থাকে? চলেন দেখি এই নির্দেশিকা আমাদের ব্যাপারে কি বলে। ব্যাপারটা কিন্তু আসলেই খুব মজার। আমাদের স্বভাব কেমন হবে, মানে আমরা কি খুব মিশুকে হব, নাকি একটু একলা থাকতেই ভালোবাসব, এর প্রায় ৩০ থেকে ৫০% কিন্তু আমাদের জিনের মধ্যে লেখা থাকে। ভাবা যায়। আর বাকিটা তৈরি হয় আমাদের চারপাশের জগৎ আর অভিজ্ঞতা থেকে। এবার আসি বুদ্ধিমত্তার কথায়। এই বিষয়টা কিন্তু আরও জটিল। সত্যি বলতে, বুদ্ধির জিন বলে আসলে কিছু হয় না, বরং হাজার হাজার জিন একসাথে মিলেই কাজটা করে। এই জিনগুলোই আমাদের মস্তিষ্কের গঠনটা কেমন হবে তা ঠিক করে দেয়। আর কিছু গবেষণায় তো এটাও বলা হয় এই জিনগুলোর বেশিরভাগই হয়তো এক্স ক্রোমোজোমে থাকে, যেটা আমরা সাধারণত মায়ের কাছ থেকেই পেয়ে থাকি। কিন্তু বীজটা কি চুপচাপ বসে থাকে? একদমই না। ওটা কিন্তু নিজের ভেতরের নির্দেশিকা মেনে চারপাশের পরিবেশের সাথে সবসময় একটা যোগাযোগ রাখে আর নিজের জন্য সবচেয়ে সেরা জায়গাটা খুঁজে বের করে। আর এই ব্যাপারটাকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা যায় উইলসন এফেক্ট দিয়ে। ব্যাপারটা হলো, ছোটবেলায় আমাদের ওপর জিনের প্রভাব থাকে হয়তো ২০% মতো, কিন্তু আমরা যত বড় হতে থাকি এর প্রভাবও বাড়তে থাকে। প্রাপ্তবয়স্ক অবস্থায় এটা বেড়ে ৬০ থেকে ৮০% পর্যন্ত হতে পারে। কারণটা কি? কারণ তখন আমরা নিজেরাই নিজেদের পছন্দ মতো এমন একটা পরিবেশ বেছে নিই যেটা আমাদের ভেতরের স্বভাবের সাথে একদম মিলে যায়। ব্যাপারটা অনেকটা এরকম। ভাবুন তো, আপনি কি একটা সূর্যমুখী ফুল নাকি একটা ফার্ন গাছ? সূর্যমুখী যেমন সবসময় আলো খোঁজে আর ফার্ন যেমন ছায়াতে থাকতে ভালোবাসে, ঠিক সেভাবেই আমরাও নিজেদের স্বভাব অনুযায়ী পরিবেশ বেছে নিই। যেমন যে খুব মিশুকে, সে বন্ধুদের আড্ডায় থাকতে ভালোবাসবে, আবার যে একটু শান্ত, সে হয়তো নিরিবিলিতে বই পড়তেই বেশি পছন্দ করবে। এভাবেই কিন্তু আমরা নিজেদের জন্য সঠিক জায়গাটা খুঁজে নিই। তো এতক্ষণ তো গেল বীজের কথা। এবার তাহলে বাগানে গল্পটা শোনা যাক। মানে আমাদের চারপাশের যে জগৎটা আছে, সেটা কিভাবে এই বীজের বেড়ে ওঠাকে প্রভাবিত করে। এখানেই আসে এপিজেনেটিক্সের ধারণা। এটাকে বলতে পারেন অনেকটা মালির হাতের ছোঁয়ার মতো। মানে আমাদের চারপাশের পরিবেশ, ধরুন আমরা কি খাচ্ছি, কেমন যত্ন পাচ্ছি, এই জিনিসগুলো কিন্তু আমাদের ডিএনএর মূল নকশাটা বদলাতে পারে না। কিন্তু এরা যেটা করতে পারে তা হলো কিছু জিনকে অন বা অফ করে দিতে পারে। দারুণ না ব্যাপার? চলেন একটা সহজ উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝি। ধরুন একটা চারা গাছ আছে, যার স্বভাবটাই খুব শান্ত, খুব হাসি খুশি। এখন কি হবে? ওই চারাগাছটার শান্ত স্বভাব দেখে মালি হয়তো তাকে একটু বেশি যত্ন করবে, তাই না? আর সেই বাড়তি যত্ন পেয়ে ওর শান্ত স্বভাবটা আরও ভালোভাবে ফুটে উঠবে। ঠিক একই জিনিস কিন্তু বাচ্চাদের ক্ষেত্রেও হয়। তাদের জিনগত স্বভাব বা আচরণ বাবা মায়ের কাছ থেকে এক ধরনের প্রতিক্রিয়া আদায় করে নেয়, আর সেই প্রতিক্রিয়াটা তাদের ব্যক্তিত্বকে আরও মজবুত করে তোলে। এটা একটা চক্রের মতো। তাহলে এই পুরো গল্পের শেষে আমরা কোথায় এসে দাঁড়ালাম? ব্যাপারটা হলো, শুধু বীজ বা শুধু বাগান নয়, বরং আমাদের ভেতরের প্রকৃতি আর বাইরের পরিবেশ, এই দুটো মিলেই তৈরি হয় আমাদের প্রত্যেকের একেবারে আলাদা, অনন্য একটা গল্প।
মানে আসল কথাটা হলো আমরা কে সেটা শুধু আমাদের জিন বা আমাদের চারপাশের পরিবেশ একা ঠিক করে দেয় না, বরং এই দুটোর মধ্যে সারা জীবন ধরে যে একটা বোঝাপড়া চলতে থাকে, যে আদান প্রদান হয়, সেটাই আমাদের আসল পরিচয়টা গড়ে তোলে। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের জিন হয়তো আমাদের একটা কাঠামো বা ফ্রেমওয়ার্ক দেয়, কিন্তু আমাদের অভিজ্ঞতা আর পরিবেশ সেই ফ্রেমওয়ার্কের ওপর আমাদের আসল মানুষটাকে তৈরি করে। দেখুন, আমাদের প্রত্যেকের ভেতরে ব্লুপ্রিন্টটা তো মোটামুটি তৈরি। এখন আসল প্রশ্নটা হলো, আমরা নিজেদের জন্য কেমন বাগান তৈরি করব, এমন কোনো পরিবেশ তৈরি করব যেখানে আমাদের সেরা রূপটা ফুটে উঠবে। এটা কিন্তু ভাবার মতো একটা প্রশ্ন, তাই না?